শীতের প্রায় শেষের দিকে এখন প্রত্যেকটা গ্রামে শুরু হয়ে যাবে ধান লাগানোর মৌসুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্ষেত আছে ওই ক্ষেতে ধান লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। তো আমাদের মানিকগঞ্জে যে এই কাজটাকে বলা হয় ক্ষেত সাজানো। প্রত্যেক মানুষ যেমন হাঁটতেছে কোথাও বেড়াতে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় তারা অনেক সেজে বের হয়, ঠিক তেমনিভাবে ক্ষেতকেও সুন্দর করে সাজিয়ে প্রস্তুত করা হয়। নতুন ধানের চারা, যেটাকে মানিকগঞ্জে বলে হালি, বা একদম গ্রামের ভাষায় যদি বলা হয় আলু, তো ধানের চারাকে আলু বলে। তো এই আলি লাগানোর ঠিক আগে এরকম সুন্দর করে লাঙল, ট্রাক্টর, যে আগে তো লাঙল দিয়ে জমি চাষ করা হতো, তো এটা হলো এখন প্রযুক্তি আসার সাথে সাথে কৃষিকাজটা অনেক সহজ হয়ে গেছে। তো ট্রাক্টর দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে মই দিয়ে ক্ষেতকে সমান করে দেওয়া হচ্ছে। অনেক সময় থাকে, তো ওই মই দিলে ক্ষেতটা একদম সমান হয়ে যায়, সব দিক দিয়ে সমান হয়ে যায়, যেন চতুর্দিকে পানি পৌঁছাতে পারে। তো এটাকে বলে ক্ষেত সাজানো। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাবা ক্ষেত সাজাচ্ছে। আমি আমার মেয়ে, আমার মাটিকে আমরা সবাই মিলে ক্ষেত সাজানো করেছি। আগামীকাল যে লোক ঠিক করা হয়েছে, তারা ধানের চারা রোপণ করবে, আলুগুলো লাগাবে। তো তারা যে আর কি খুব সুন্দর করে প্রস্তুত করা হচ্ছে, যেন তারা একটু কোনো বিলম্ব না করেই সরাসরি ধান লাগানো শুরু করতে পারে। তো আমাদের আসলে শুধুমাত্র 1 বিঘা জমি আছে, সেই জমিতে শুধুমাত্র ধান চাষ করা হয়। অন্যান্য যেগুলো আছে ওইগুলো বিভিন্ন সবজি চাষ করার জন্য রাখা হয়। আমরা শহরে থাকার ফলে যে সুন্দর জমিগুলো, এই জমিগুলো আমরা অনেক মিস করি। তো আমি আজকে কিছু শনিবার বাড়ি থাকার ফলে এই জমিগুলো আমি দেখতে পাচ্ছি, যা আমি অনেক মিস করে। তো আমার ছোটোবেলায় আমরা কিন্তু এই মাটির ভিতরে নিয়ে কাদার ভিতরে নিয়ে তারপরে ঠিক করতাম। এই যে আসো, কাদার ভিতরে আসো না। তো এটা আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম একটা আনন্দ লাগে। যারা শুধুমাত্র গ্রামে থাকে তারা আসলে এই আনন্দটা উপভোগ করতে পারে, বা যারা আগে থাকতো তারা এই জিনিসগুলি অনেক মিস করে। গাড়ি আসবে। আমাদের দেখতে পাচ্ছেন ক্ষেত সাজানো একদম শেষ হয়ে গিয়েছে। যাদের ট্রাক্টর আশেপাশে প্রচুর পরিমাণে সবজি লাল শাক নিয়ে যাওয়ার জন্য, হাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে ঢাকায় মাত্র 16 থেকে 17 কিলোমিটার দূরে। বেশিরভাগ সময় মিরপুর এবং রায়ের বাজারে যে আড়ত, বড় আড়ত আছে, এই আড়তগুলোতে এই শাক সবজিগুলো নিয়ে যাওয়া হয়। আমার হয়তো আরেকদিন ছুটি থাকলে আমি ধান লাগানোটা দেখে যেতে পারতাম। তো আগামীকালকে আমাদের ধান লাগানো হবে। তো আমি যদি থাকতাম হয়তো আমি নিজেও কিছু
ধার লাগানোর চেষ্টা করতাম, যেটা ছোটোবেলা আমরা করেছি যখন আমরা 9-10-এ পড়তাম। তখন আমরা বাড়িতে থাকা অবস্থায় আমরা লোকজন রাখা হতো, ওই লোকের সাথে সাথে আমরা একটু চেষ্টা করতাম যে ধানগুলো কীভাবে লাগাই সেভাবে লাগানোর জন্য চেষ্টা করতাম। তো আসলে সত্যিই আমরা যারা শহরে থাকি বা গ্রাম থেকে দূরে থাকি তারা এই জিনিসগুলো আমরা সত্যি অনেকটা মিস করি। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে আমাদের ক্ষেতটা রেডি হয়ে গেছে লাগানোর জন্য। তো কালকে ধান লাগানোর জন্য আসবে আমাদের একটু পৈরাত বলি বা কামলা, তারা আসবে লাগানোর জন্য। তো ধান সাজানো শেষ আমাদের বাড়ির পাশে। চলো চলো আমরা চলে যাই এখন। মেশিন পানি সেচ দেওয়ার জন্য যে মেশিন, ওদিকে 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 তুমি ওদিকে যাও। শুধুমাত্র আমাদের নিজেদের আস্তে 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 খাইবে আস্তে আস্তে। আগে বড় মেশিন 12 মেশিন ছিল, পরবর্তীতে অনেক কম থাকার কারণে মেশিন বিক্রি করে নিতে পারছে মেশিন আনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির অনেকগুলো মোরগ মুরগি হয়েছে। তো দেশি ধরো দুইজন ভাই ধরছে, আপু ধরতে দাও। সত্যি অনেক সুস্বাদু। আমাদের বাড়ি 2টা ছাগল আছে, তো এরা ওটা নিয়ে আসো দাও। কলার খোসা খেতে খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন আমি কলাটা খেয়ে কলার খোসাগুলো দিতে খাওয়াচ্ছি। আর এই কলার যে কলাটা আমরা খেয়েছি এটা আমাদের নিজেদের গাছের কলা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।